দার্জিলিং লোকসভা কেন্দ্রে অস্বস্তিতে বিজেপি প্রার্থী রাজু বিস্তার বিরুদ্ধে নির্দলের টিকিটে ভোটের লড়ার সিদ্ধান্ত নিলেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। দার্জিলিংয়ের ভূমিপুত্রকে দলের তরফে প্রার্থী না করা হলে তার বিরুদ্ধে ভোটে প্রার্থী হবেন তিনি, এমনটাই ঘোষণা করেছিলেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। শনিবার রাতে দিল্লির থেকে প্রকাশিত প্রার্থী তালিকায় দেখা যায় দার্জিলিং কেন্দ্রে আবারও প্রার্থী হয়েছেন বিদায়ী বিজেপির সাংসদ রাজু বিস্তা। সেই ঘোষণার সঙ্গে সঙ্গেই দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করে বিজেপি বিধায়ক বিষ্ণু সমাজ মাধ্যমে জানিয়ে দিয়েছেন নির্দল প্রার্থী হিসেবে তিনি দার্জিলিং লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। এমন ঘটনা প্রকাশ্যে আসার পর অস্বস্তিতে পড়েছেন বিজেপি নেতৃত্ব। তাই দার্জিলিং জেলা সংগঠনের দায়িত্বে থাকা বিজেপি বিধায়ক বিশাল লামা বিষ্ণুকে তার সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ জানাবেন বলে জানা গেছে। কার্শিয়াংয়ের বিজেপি বিধায়কের বিদ্রোহী মনোভাবের কথা দলের অন্দরের সকলেরই জানা ছিল। এমনকি গোর্খাল্যান্ডের দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধর্ণা দিয়েছিলেন এমনকি বিধায়কের আম্বেদকর এমনকি বিধানসভায় আম্বেদকর মূর্তির নিচে পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধর্ণা দিয়েছিলেন এই বিধায়ক। ওই একই দিনে বিজেপি বিধায়কদের সঙ্গে বিক্ষোভ দেখিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধেও সরব হয়েছিলেন বিষ্ণু। এমন আচরণের পরেও বিজেপি নেতৃত্ব বিষ্ণুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি, কিন্তু রবিবার তার আচরণে ক্ষুব্ধ রাজ্য বিজেপির একাংশ। তার এমন ভূমিকা নিয়ে ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। বিষ্ণুর এহেন ঘোষণার পর কালচিনির বিধায়ক বিশাল কার্শিয়াংয়ে তার বাড়ি গিয়ে দেখা করবেন বলে মনস্থির করেছেন। বিষ্ণু যাতে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন সে বিষয়ে অনুরোধ জানানো হবে তার কাছে। এ প্রসঙ্গে কালচিনির বিজেপি বিধায়ক বলেন, বিষ্ণু প্রসাদ শর্মা বিজেপি পরিবারের সদস্য। এক পরিবারের সদস্য হলে যে কোনো বিষয়ে সমস্যা হতে পারে। সমস্যা তৈরি হয়েছে বলে তিনি আর আমাদের পরিবারের সদস্য নন এমনটা তো নয়। আমি ব্যক্তিগতভাবে তার সঙ্গে কথা বলে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে নামানোর চেষ্টা করব। প্রসঙ্গত বিজেপির তরফে দার্জিলিং জেলা সংগঠনের দায়িত্বে রয়েছেন কালচিনির বিধায়ক বিশাল। বিষ্ণুর মনোভাবের কথা জেনে তার সঙ্গে আগেও এ বিষয়ে কথা বলেছেন তিনি, তবে কোনোভাবেই বিষ্ণুকে তার সিদ্ধান্ত থেকে সরানো যায়নি। এ প্রসঙ্গে কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বলেন, আমি প্রথম থেকেই জানিয়ে আসছিলাম যে বিজেপি থেকে দার্জিলিংয়ের কোনো ভূমিপুত্রকে প্রার্থী করা হোক, কারণ 2009 সালে রাজস্থান থেকে যশবন্ত সিংহকে, 2014 সালে দিল্লি থেকে সুরিন্দর সিংকে আহলুওয়ালিয়াকে, 2014 সালে দিল্লি থেকে সুরিন্দর সিংহ আহলুওয়ালিয়াকে, 2019 সালে রাজু বিস্তাকে মণিপুর থেকে এনে প্রার্থী করা হয়। কোনোবারই দার্জিলিংয়ের ভূমিপুত্রকে প্রার্থী না করা হলে পাহাড়ের মানুষের মনের কথা বুঝবে কি করে। তাই আমি চেয়েছিলাম এবার অন্তত দল পাহাড়ের কোনো ব্যক্তিকে প্রার্থী করুক। তেমনটা না হওয়ায় আমি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রসঙ্গত 5 বছর আগে যখন রাজু দার্জিলিং লোকসভা কেন্দ্রে প্রার্থী হন তখন তিনি মণিপুরের ভোটার ছিলেন। দার্জিলিং জেলা বিজেপির এক নেতার কথায় এখন আর আমাদের সংসদকে মণিপুরের লোক বলা চলে না, কারণ তিনি দার্জিলিং লোকসভা কেন্দ্রের ভোটার হয়েছেন। শুধু তাই নয়, নিজেও এই লোকসভা কেন্দ্রের বাসিন্দা হয়ে গিয়েছেন। তাছাড়া গত 5 বছরে তিনি যেভাবে এলাকার মানুষ এবং বিজেপি কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শাসক দলের বিরুদ্ধে লড়াই করেছেন, তাতে তার বিরুদ্ধে বিষ্ণু প্রসাদের বিরোধিতার কোনো যুক্তি খুঁজে পাচ্ছে না দল। উল্লেখ্য, রাজুর পাশাপাশি প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধনকেও দার্জিলিং কেন্দ্র থেকে প্রার্থী করার কথা ভাবা হয়েছিল বিজেপির তরফে। তিনি আবার সিকিমের বাসিন্দা। এমন কথা জানার পরেই নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন বিষ্ণু। সংগঠনের তরফে তাকে নিরস্ত করার যে প্রচেষ্টা শুরু হয়েছে তা আদৌ সফল হয় কিনা তা ভবিষ্যতই বলবে।